ইউনূস হয়তো ভাবছেন ইলন মাস্কের স্টারলিংক কিনে বা স্টারলিংককে বাংলাদেশে নিয়ে এসে ট্রাম্পকে বশ করে ফেলবেন। আমার মনে হয় না। আমি কি দেখতে পাই একটু বলি। আমি দেখতে পাচ্ছি আসছে চাপ, ওপরে নিচে সামনে পেছনে সব দিক থেকেই। তুলসী গ্যাবার্ডের এই উদ্বেগের কথাটিকে আমরা এই চাপের শুরু হিসেবে ধরতে পারি। তবে কোনটা আগে কোনটা পরে বা কোনটা কোন দিক থেকে আগে কোন দিক থেকে পরে তা বোঝার জন্য আমাদের হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ নিয়ে যে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন সে কথা আমরা বেশ কিছুদিন ধরেই বলে আসছিলাম, কিন্তু এবার বিষয়টি আরো স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন চলুন দেখা যাক। কারণ বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এবং বিগত জুলাই মাসে দাঙ্গার মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এর মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্র আরো উদ্বিগ্ন এই কারণে যে বাংলাদেশে একটি উগ্রপন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠী ক্ষমতা দখল করেছে এবং যারা আসলে ইসলামিক খেলাফতে বিশ্বাস করে। ট্রাম্প প্রশাসন এই উগ্রবাদী ইসলামিক খেলাফতপন্থীদেরকে দমনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তুলসী গ্যাবার্ড এক সাক্ষাৎকারে বলেছেন। তবে মিস গ্যাবার্ড সংখ্যালঘু নির্যাতনকে যুক্তরাষ্ট্রের উদ্বেগের একটি বড় ক্ষেত্র বলে উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে আরো অনেক কিছু নিয়েই উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় বসার পরই বাংলাদেশে $29 মিলিয়ন ব্যয় করা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন এবং তারপর ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধান বাংলাদেশ বিষয়ে তাদের উদ্বেগের কথা আবারও সরাসরি জানালেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের এক সম্মেলনে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের CIA সহ মোট 18টি গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড এখন দিল্লিতে অবস্থান করছেন। কৃষ্ণভক্ত মিস গ্যাবার্ড আরো বলেছেন যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং তাদের উদ্বেগের বিষয় নিয়ে কাজ করছে। শোনা যাচ্ছে খুব দ্রুতই যুক্তরাষ্ট্র থেকে একজন শক্তিমান সিনেটর বাংলাদেশ সফর করবেন অথবা সফর করছেন এখন। তার মানে কি যুক্তরাষ্ট্র থেকে চাপ আসছে? যে জেলেনস্কির পাশে এত ক্ষমতাধর ইউরোপ, সেই জেলেনস্কিকে যেখানে ট্রাম্প ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন এবং নির্বাচন দিয়ে জেলেনস্কির সরে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে মিথ্যুক বলে ডক্টর ইউনূসের সরকার পার পেয়ে যাবেন ভাববার কোনো কারণ আছে কি? ডক্টর ইউনূস হয়তো ভাবছেন ইলন মাস্কের স্টারলিংক কিনে বা স্টারলিংককে বাংলাদেশে নিয়ে এসে ট্রাম্পকে বশ করে ফেলবেন। কিন্তু আমরা তো জানি ইউক্রেনে স্টারলিংক সাপোর্ট নিয়ে পেন্টাগন তার বিল পরিশোধ করেও জেলেনস্কি যেখানে পার পেলেন না, সেখানে ডক্টর ইউনূসের এই সওদাগরি বুদ্ধি কাজে আসবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না। আমি কি দেখতে পাই একটু বলি। আমি দেখতে পাচ্ছি আসছে চাপ, ওপরে নিচে সামনে পেছনে সব দিক থেকেই। তুলসী গ্যাবার্ডের এই উদ্বেগের কথাটিকে আমরা এই চাপের শুরু হিসেবে ধরতে পারি। তবে কোনটা আগে কোনটা পরে বা কোনটা কোন দিক থেকে আগে কোন দিক থেকে পরে তা বোঝার জন্য আমাদের হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না। জর্জ সোরস আর হিলারি ক্লিন্টন এখানে প্রথম সূত্র হতে পারে। এরই মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশনে হিলারিকে নির্বাচনে বিজয়ী করতে কারা কারা অর্থ দিয়েছিল সেটা নিয়েই কথা শুরু হয়েছে। অপেক্ষা করি খেলা দেখতে। ডক্টর ইউনূসের প্রোপাগান্ডা সচিবের দপ্তর থেকে একটি রিজয়েন্ডার ইস্যু করা হয়েছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের বিরুদ্ধে। এতে বলা হয়েছে যে তুলসী গ্যাবার্ডের বক্তব্যটি আসলে বিভ্রান্তিমূলক এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকর। সেটা তো আমরাও বলছি, এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু এই ক্ষতির কারণ তো জুলাই সন্ত্রাসের মাধ্যমে ডক্টর ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরাই বাংলাদেশের ঘাড়ে সিন্দাবাদের দৈত্যের মতো হয়ে চেপে বসে আছে। যতক্ষণ পর্যন্ত এই ক্ষতিকর সন্ত্রাসীরা ক্ষমতা না ছাড়বে ততক্ষণ তো বাংলাদেশ এই ক্ষতির সম্মুখীন হতেই থাকবে, সর্বক্ষেত্রে সব জায়গায়। কি থাকবে না? আপনার কি মনে হয়? আচ্ছা, যেতে যেতে আর একটা প্রশ্ন রেখে যাই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলির প্রধানগণ সম্মেলনে অংশ নিয়েছেন। বাংলাদেশের কোনো গোয়েন্দা প্রধানকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি কেন? পত্রপত্রিকা ঘেটেও কোথাও এই প্রশ্নের উত্তর পেলাম না। অথচ মিউনিক গোয়েন্দা সম্মেলন থেকে শুরু করে সিঙ্গাপুর কিংবা অন্য অনেক বড় বড় গোয়েন্দা সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেখেছি এই 2023 সালেও। কি হলো হঠাৎ যে বাংলাদেশকে এরকম সব উল্লেখযোগ্য আয়োজন থেকে বাদ দেওয়া হলো? আরেকটি দেশকেও বাদ দেওয়া হয়েছে, সেটি পাকিস্তান। তাহলে আপনি মেলান আমার সঙ্গে আপনার বক্তব্য মিলছে কিনা? আমি যা দেখি আপনি কি তা দেখছেন?